নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একদম রান্নাঘর থেকে শুরু করছি ভিডিওটা। আর আজ আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা আমি কিভাবে তৈরি করি। মেয়েদের টিফিনের জন্যই বানাচ্ছিলাম, জানেন তো ভাবলাম একটু ভিডিও করেই নিই, আপনাদের সাথেও শেয়ার করি আমার মেয়েদের টিফিনে আমি কেমন করে হোয়াইট সস পাস্তা বানাই। তো পাস্তা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে নিয়েছি। আর কিছু লাগছে সবজি, সেটা হচ্ছে একটু পেঁয়াজ নিয়েছি, একটুখানি রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে অল্প একটু ক্যাপসিকাম আর রেড বেল পেপার আর একটুখানি গাজর আর ব্রোকলি, আর নিয়েছি চিকেন আর মাশরুম। তো এখানে দেখুন বাটার দিয়ে নিয়েছি প্যানের ওপরে। তারপর সেখানে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, জানেন তো ভুলে গেছিলাম যে রসুনটাকে ফোড়ন দিতে হবে, তাই সাইডে বাটারে একটুখানি রসুনটা আগে দিয়ে নিলাম। রসুন আর তারপরে সমস্ত সবজিগুলোকে হালকা করে কিন্তু আমি ভেজে নেব। একটু কাঁচা কাঁচা থাকবে, একটু ভাজা ভাজা হবে, কিন্তু কালারটা চেঞ্জ হবে না। আর ওই যে বললাম পেঁয়াজ, খুব নামমাত্র একটু পেঁয়াজ দিয়েছিলাম, ওটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এই যে আমি এখানে আমার বাড়িতে যেটুকু বোনলেস চিকেন ছিল সেটাকেই ছোট ছোট করে আমার মতো করে কুচি করে নিয়েছি। বুঝতেই পারছেন বাচ্চাদের জন্য যখন বানাচ্ছি তো ওদের টেস্টটাকে মাথায় রেখে কিন্তু আমি এটাকে বানাচ্ছি। আমি কোনো এক্সপার্ট নই, আমার বাচ্চারা যেমন পছন্দ করে আমি ঠিক তেমনই বানাচ্ছি। আর সেই সিম্পল আর হেলদি হোয়াইট সস পাস্তার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই। আর দেখুন আমি ব্রোকলিটাকেও দিয়ে দিয়েছি, আর কিন্তু মাশরুমটাকেও এখানে দিয়ে দিয়েছি। এবার মাশরুম, ব্রোকলি, গাজর, চিকেন সবগুলোকে গলার জন্য একটুখানি ঢেকে দিয়েছিলাম। আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটা না খুব ভালো আসে তাহলে, জানেন তো। তো এই যে দেখুন আমি কিন্তু খুব একটা একদম ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচা থাকবে, আগেই বললাম সবজিগুলো। এবার আমার কিন্তু সফট হয়ে গেছে সমস্ত সবজি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে একটুখানি আমি সবজির সঙ্গে টেলে নিচ্ছি যাতে ওর কাঁচা ভাবটা চলে যায়। আর এটাকে একটু ভালো করে আর কি ভাজতে হবে। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি দুধটা। দুধটা একটু বেশিই লাগে যেহেতু হোয়াইট সস পাস্তা। তো আমি এখানে পুরোটাই দেখুন দুধটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি। আর দুধটা কিন্তু দিতে হবে ঠান্ডা দুধ, মানে রুম টেম্পারেচারের যে দুধ সেইটা। তো কন্টিনিউয়াসলি নাড়িয়েছি। আমার না জানেন তো প্রথম দিকে যখন আমি বানাতাম আমার লাম্প হয়ে যেত, কিছুতেই হতো না। তারপর ধীরে 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 প্র্যাকটিস করতে করতে সমস্ত কিছুই তো আয়ত্তে এসে যায়। তো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমি এই কথাটা না ভীষণ বিশ্বাস করি, আর আমার মেয়েদেরকেও বলি, জানেন তো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন পাস্তাটাকেও অ্যাড করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন কিন্তু অবশ্যই পরিমাণ মতো এখানে আমি দিয়ে নিয়েছি। এখানে না অল্প একটু অরিগ্যানো দিয়ে নিচ্ছি আমি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, পছন্দ অনুযায়ী দেবেন। আমার মেয়ে দুটো না মুখের মধ্যে কিছু পড়ে সেটা ভালো লাগে না, তাই খুব একটা বেশি হার্ব আমি দিচ্ছি না। নুন আর হার্বসটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দেবেন। যেহেতু বাচ্চা খাবে আমি কিন্তু এখানে কোনো চিলি ফ্লেক্স অ্যাড করিনি। তো হোয়াইট সস পাস্তা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এখানে অল্প একটু দিচ্ছি ফ্রেশ ক্রিম, টেস্টটা আরও যাতে ভালো আসে। বাচ্চাগুলোর জন্য বানাচ্ছি, বুঝতেই তো পারছেন। আর দিচ্ছি কিন্তু চিজ, আমার কাছে চিজ স্লাইস থাকে, আমি সেই চিজ স্লাইসটাই দিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটেড করা চিজ থাকে বা মোজারেলা থাকে, যা খুশি থাকে আপনাদের কাছে আপনারা সেটাই অ্যাড করবেন।
তো বেশি একটা চিজ আমি দিইনি, চিজটা তো খুব একটা ভালো নয় বলুন বাচ্চাগুলোর জন্য, তাও মাঝে মাঝে কিছু কিছু খাবারে একটু দিতে হয়। ভালো করে কিন্তু এটাকে এবার মিশিয়ে নেব, আর একদম রেডি হয়ে গেছে এটা নামানোর জন্য। বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয়েছিল খেতে, অসাধারণ লেগেছিল কিন্তু খেতে। আমার বাচ্চাদের ফিডব্যাকটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে একদম লাস্ট আমি এখানে দিচ্ছি মিক্সড হাফ, ভীষণ অল্প একটু দেখে বুঝতেই পারলেন, একটু ফ্লেভারের জন্য, একটু টেস্টের জন্য। হোয়াইট সস পাস্তা ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।